অনেকে দেখবেন আল্লাহর কোরআন নিষিদ্ধ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর এদেশে স্বৈরাচার জালিম গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আল্লাহর এই দামি কিতাব, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নিষিদ্ধ করার মহা ষড়যন্ত্র করেছিল, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন যারাই নিষিদ্ধ করতে গেছে, ইসলামকে যারা নিষিদ্ধ করতে গেছে, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করতে গেছে, বলেন তো বাংলাদেশে তাদেরকে ঠাঁই আছে? জোরে বলেন, ঠাঁই আছে? বরঞ্চ ঠিক যেই জায়গায় ঢাকার শাহবাগে বসে এদেশের কিছু নাস্তিক, সেকুলারিজম, আদার নেশন পার্টি যারা রয়েছে, এই মুনাফিকগুলো ওই শাহবাগের মধ্যে বসে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। কয়েক বছর পার না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার ভূখণ্ড থেকে ওই স্বৈরাচার জালিম গোষ্ঠীকে নিষিদ্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন নিয়ে যারাই খেলতে যাবে, আল্লাহ ধরবে 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 না, ধরলে আর ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন গত 3 দিন আগে এদেশ থেকে এদেশের মধ্যে ফেসবুক বলেন, অনলাইন বলেন, অফলাইন বলেন, যে কোনো জায়গায় যদি কেউ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, বলেন তো তার খবর ভালো হবে নাকি খারাপ হবে? জোরে বলেন, বলেন এই নিষিদ্ধ করার মালিক কে? সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন নিয়ে খেলা করতে গিয়েছিল ফিরাউন, কথা বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর কোরআন নিয়ে লড়েছিল নমরুদ, আল্লাহর কোরআন নিয়ে যারাই যুগে যুগে লড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমান অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে যদি কোনো নব্য ফিরাউন, নব্য আবু জাহেল, নব্য উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা উত্তরসূরিরা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করে দেওয়ার মহা ষড়যন্ত্র করে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছিল, আছে এবং থাকবে। আল্লাহর জমিনে থাকবে